ঘুম থেকে উঠে বাসি কাপড় পাল্টিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে চা নাস্তা খাওয়া তো কমপ্লিট, কিন্তু বিছানাটা এইদিকে রয়ে গেছে। বিছানাটা গুছানো হয়েছে না, যার কারণে এখন আসলাম বিছানাটা গুছাইতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেল আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে তো বাসি কাপড় পাল্টে রান্নাঘরে চলে গিয়েছিলাম। এখানে গিয়ে চা নাস্তা বানাইলাম। এতক্ষণে চা নাস্তা খাওয়া সবারই কমপ্লিট। তো এখন আসলাম বিছানাটা গুছাইতে। বিছানাটা এখন না গুছাইলে একটা একটা করে সবগুলো রুমই গুছাইতে হবে। এখন তো গুছানোর কাজ, এইদিকে রান্নাটাও তাড়াতাড়ি আজকে করতে হবে, কারণ প্রীতমের তো স্কুল তো রমজানের বন্ধ, কিন্তু কোচিং তো আছে, যার কারণে দুই কানে স্যারের বাসায় যাইবে। এই কারণে ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিব। ও সকালে খাইতে চায় না, এখন গেছে স্নানে। ও স্নান সেরে আসলে পরে ওকে খাবারটা দিয়ে দেবো। ওইদিকে আমি চুলায় রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার রান্নাও চলছে, এইদিকে ঘর গোছানোও চলছে। একসাথে কয়েকটা কাজ শুরু করে দিয়েছি, যে সময় শেষ হয়। রান্নাঘরে গেলে টুকিটাকি সব কাজ করতে করতে আর বের হনো যায় না, যার কারণে লেট হয়ে যায়। আর সকালবেলা তো তাড়া থাকে বেশি, যার কারণে আরও সমস্যা। সৈকত তো সকালে চা নাস্তা খেয়ে দুপুরের খাবার নিয়ে গেছে ব্যাংকে। আর প্রীতম তো এখন যাইবে স্যারের বাসায়। দুই জায়গায় পরে আস্তে আস্তে প্রায় 5টা বাজে যায়। আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করতেছি এই যে ডিমের তরকারি। ডিমটা অন্যভাবে সিদ্ধ করে পনিরের মতো কেটে তারপর রান্না করতেছি ফুলকপি আলু দিয়ে, এই আর কি। ডিমটাকে অন্যভাবে ফেটিয়ে তারপর এটাকে সিদ্ধ করে রান্না করতেছি, কেটে পনিরের মতো করে। আর রান্নাটা হয়ে গেছে। এইভাবে খেতে বেশ ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। আর মাছের ঝোল রান্না হয়েছে। মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে রান্না হয়েছে। আর আমি এখানে ডাইলের বড়া বসিয়ে দিয়েছি কয়েকটা। ডাইলের বড়াও প্রায় হয়েই আসছে। আর প্রীতমকে খাবারটাও দিয়ে দিলাম। ওর স্নান সেরে রেডি হয়ে আসছে। আস্তে আস্তে আবার 5টা 5:30 বাজে যাবে বাসায়, যার কারণে খেয়ে গেলে আর কোনো চিন্তা থাকে, নিশ্চিন্ত থাকা যায় না। খাইয়া গেলে একটা অশান্তি লাগে, খেয়ে গেল না। আর এদিকে আমি সাথে সাথে ঘরগুলো মুছতেছি। ঘর দরজা সব মুছে পুজোর বাসনপত্রগুলো ধুয়ে দেবো। আমি তো কাপড় পাল্টিয়েই নিয়েছি, বাসি কাপড়। আর এই যে ফ্যান চালিয়ে দিলাম প্রত্যেকটা রুমে, ঘরগুলো একসঙ্গে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ঠাকুরের পুজোর বাসনগুলো আমি ধুয়ে দিতেছি। আর এইখানে ছাড়া আর ধোয়ার জায়গা নেই। বেসিন ভালোভাবে আমি পুজোর বাসন ধোয়ার আগে বেসিন সার্ফ এক্সেল দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিই, তারপর এখানেই বাসনপত্র ধোয়া হয় ঠাকুরের। এছাড়া আর কোনো জায়গা নেই ধোয়ার। এই পূজার বাসনও এখানেই ধুই। এখান থেকেই পুজোর জন্য জলও ওঠানো হয়। তাই পুজোটা আজকে দেবে প্রীতমের বাবায়, এই কারণে আমি বাসনগুলো আমি ভালোভাবে মেজে ঘষে ধুয়ে দিতেছি। উনি আইসা স্নান সেরে তারপরে বাসনগুলো এমনি শুধু জল দিয়ে ধুয়ে নিবে, এতেই হয়ে যাবে। আর আমি স্নানটা করবো একটু পরে, কারণ আরও কিছু কাজ রয়েছে বাকি। এগুলো করতে করতে লেট হয়ে যাবে, যার কারণে প্রীতমের বাবাকে বললাম আজকে পুজোটা দিয়ে দাও। আমার আজকে স্নান করতে বেশ লেট হইবে, কাজ রয়েছে অনেকগুলো আর বাকি। আর সব রুমই গুছিয়েছি। প্রীতমের রুমটা আর এই ড্রয়িং রুমটা রয়েছে বাকি। ড্রয়িং রুমটা এখন গুছিয়ে নিতেছি, এখানে বসে টিভি দেখে, যার কারণে এটা এলোমেলো হয় বেশি। রুম ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, এটা গুছানোর বাকি আছিল। আর এই যে আমি আগেই তো মুছে গেছি, আর এখন একবারে গুছিয়ে নিলাম। আর তখন তো প্রীতম রুমে আসল, প্রীতমের রুমটা বাকি রয়েছে। আর বড়ইগুলা কয়েকদিন যাবত রোদে দিতেছি, এখনও শুকাইছে না ভালোভাবে। এইখানে রোদ লাগে, ভালো রোদ লাগে, যার কারণে এইখানেই রাখলাম। উপরে দেওয়ার আজকে আর দরকার নেই। আর প্রীতমের রুমে চলে আসলাম প্রীতমের রুমটা গুছাইতে, কারণ প্রীতম এখন রুমে নেই। রুমে থাকলে তো একদিকে গুছাই, অন্যদিকে বই খাতা টেনে আনে, এলোমেলো করতেই থাকে। এই তো পড়াশোনা যখন করে এলোমেলো তো থাকবেই বই খাতা। তা এখন রুমে নেই, আমি
ভালোভাবে গুছিয়ে দিই। এসেই তো আবার পড়তে বসবে। ওই যে প্রীতমের রুম, বিছানাপত্র সব কিছু আমি মোটামুটি গুছিয়ে দিলাম। আর ওর তো খাওয়া দাওয়া শেষ, এখানে বিশ্রামে আছে এখন। আর এই যে আমি এখানে আবার ডাইল বসাইছি, কারণ অল্প একটু ডাইল আছে, ডাইল আরও লাগবে, যার কারণে একটু ডাইল বসিয়ে দিলাম। ডাইলটা রান্নাও প্রায় হয়ে গেছে, এখন শুধু ফোড়ন দেব। এরপরে যাব স্নানে, স্নান সেরে এসে পরে যাই করি, খাওয়া দাওয়া করব, এই আর কি। আরও কিছু কাজ আছে। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, গুটে আবার সব কিছু রেডি, এখন শুধু ফোড়ন দিয়ে দিব, ফোড়ন দিয়ে রান্নাটা নামিয়ে ফেলবো। আর আমি এরই মধ্যে স্নান টান শেষ, স্নান করে ফেলছি। এখন কয়েকটা কাপড় যে স্নানের পরে বের হয়েছি, এগুলো আমি এখানেই মেলে দিব। আজকে বেশ লেট হয়ে গেছে স্নান করতে করতে। রোদটা প্রায় চলেই গেছে, কিন্তু তবু শুকাইব, কারণ কি হালকা হালকা রোদ আছে আর বাতাস তো আছে, রোদের এখন টান আছে, সুতরাং শুকিয়ে যাবে। এই কারণে এইখানেই রাখতেছি, সবগুলো কাপড় এইখানেই মেলে দিই। বেশি না, 3-4টা কাপড় শুধু ব্যবহার করছি, যেগুলো মেক্সি। সকালবেলা বাসি কাপড় পাল্টাইছি, ওই 2টা মেক্সি, 2টা পেটিকোট বের হইলো, এই 2টাকে ধুয়ে দিলাম। স্নান করার পর একটা, আর বাসি কাপড় পাল্টানোর একটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি। আর এই যে কাপড়গুলো, কয়েকটা কাপড় এখানেই মেলে দিলাম। আর এদিকে ব্যাগটা এখানে রয়েই গেছে, সৈকতের প্যান্ট এটার মধ্যে আমি রেখে আসছি সৈকতের রুমে। এই যে সব রুমই গুছানো, এটা সৈকতের রুম, তার ব্যাগটা তার রুমে নিয়ে দিয়ে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে গতকালকের উঠাইয়া শুকনো কাপড়গুলো এখানে রাখছিলাম, এখানে রয়ে গেছে, এগুলো এখন বাইচ করতে হইবে। এগুলো বাইচ না করলে প্রতিদিনই তো কাপড় ধুইতে, আজকে কাপড় দেওয়া হয়েছে না, গতকালকে ধুইছিলাম, বেশি কাপড় আজকে দেওয়া হয়েছে না, এই আর কি। আগামী দিন তো ধুইতেই হবে। কাপড়গুলো এখন বাইচ করে রেখে দিই। আর বিছানা চাদরটা একটা উঠিয়ে একটা বিছাই, একটা উঠিয়ে ধুয়ে দিই, একটা বিছিয়ে দিই, এইভাবে 2-1 দিন রাখি একটা চাদর বিছিয়ে, তারপরে তো ধুইতে হয় প্রত্যেকটা রুমেরই। আর এখন প্রায় সব কাজই কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে। আর আমি একটু অবসর সময় এখানে বসলাম, এই যে আমি বারান্দায় বসে আছি। এইদিকে মাত্র খাওয়া দাওয়া করলাম আমি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, স্নান করতে আমার। বারান্দায় বসে আছি। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।